বাসায় যখন একসাথে অনেকগুলো কলা নিয়ে আসা হয়, দেখা যাচ্ছে কলাগুলো খাওয়া হয় না। কলাটা দেখলাম কালচে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটা চটজলদি বিকেলের নাস্তা তৈরি করে নিই। এখানে আমি কলাগুলো প্রথমে একটু ছুলে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটা হয় খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত, আর এদিক থেকে খাবারটাও নষ্ট হচ্ছে না। প্রথমে আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি আমি নারিকেলের কুচি। নারিকেল কুচিটা আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। এখানে আমি কলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি। তাতে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো, চাউলের গুঁড়া 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি আমি ময়দা 1/4 কাপ। এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ওই যে আমি যে মেখে রেখেছিলাম না চিনি, নারিকেল আর কলা, সেখান থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে আমার মাখা হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো পানির দরকার হয়নি। আরও একটু চিনির প্রয়োজন মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। এই তো মাখিয়ে এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়ে ছোট ছোট করে বল করে দিয়ে দিচ্ছি। দেখেন এদিক থেকে কিন্তু এইটার কালার আসা শুরু হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। কলাটাও নষ্ট হলো না, আবার কিন্তু একটা বিকেলের ঝটপট নাস্তাও রেডি হয়ে গেল। এই নাস্তাটি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। এখন থেকে কিন্তু বাসায় কলা আর নষ্ট হবে না। কলা অতিরিক্ত পেকে গেলেই এমন একটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া যাবে, যা পরিবারের ছোট বড় সবাই মজা করে খাবে। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে, আর নারিকেল দেওয়ার কারণে এর স্বাদ অনেক বেশি হয়েছে।